হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল তোমাদের নিট রেজাল্ট বেরোনোর পর আমি কিন্তু সেই যে প্রেস রিলিজড রিপোর্ট অফ এনটিএ তার কিন্তু ডিটেলড অ্যানালিসিস করেছিলাম এবং তোমাদের কাছে কিন্তু যে মার্কস ভার্সেস র্যাঙ্ক এবং একটা কাট অফ নিয়েও কিন্তু গল্প বলেছিলাম। এটাও বলেছিলাম যে এর পরের ভিডিওগুলোতে কিন্তু আমি ডিটেলড কাট অফ নিয়ে অ্যানালিসিস করব, রিসার্চ করব, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করব এবং তোমাদের কাছে কিন্তু সেগুলো উইথ অ্যানালিসিস সাবমিট করব এবং তোমরা সেগুলো দেখে কিন্তু তোমাদের যেটা মনে হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই। কিছু কিছু ইনফরমেশন যেগুলো আমি পেয়েছি সেগুলোকে অ্যানালিসিস করেছি এবং প্রিভিয়াস ইয়ারের কিছু রেকর্ডস যা যা আছে সেগুলো প্রত্যেকটাকে অ্যানালিসিস করে আজকে কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি। তো আশা করবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এখানে কেন করেছি, কী করে করেছি পুরোটাই কিন্তু তোমাদের এখানে বলেছি। তো আজকে এই ভিডিওটা কিন্তু মোস্ট এক্সপেক্টেড কাট অফ অফ ওয়েস্ট বেঙ্গল নিট কাউন্সেলিং বা এমবিবিএস ফর 2025 যারা কাউন্সেলিংয়ে পার্ট নিতে চলেছো তাদের জন্য। এরপর আরও ভিডিও আসবে যেখানে আমি কাউন্সেলিং কী কী ডকুমেন্টস লাগবে, কী কী অরিজিনাল ডকুমেন্টস লাগে, কী কী জেরক্স কপি লাগে, কটা করে কী কপি লাগে, প্রত্যেকটা কিন্তু আমি সেখানে ডিসকাস করব এবং যদি সেগুলো মিস করতে না চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আর সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানেই সবার আগে পেয়ে যাবে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি। তোমরা পুরোটা দেখো, তোমাদের কিন্তু এতে তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই ছিল কালকের যে রিপোর্ট নিট ইউজি সেটা। তো এখানে তোমরা সব টপার্স লিস্ট বা কী কী স্টেটে কী কী পারফরমেন্স সেগুলো তোমরা এখানে দেখতে পেয়েছো। নাম্বার অফ রেজিস্টার্ড ক্যান্ডিডেট, নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট, নাম্বার অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট। তো এইটা নিয়ে কালকে ডিসকাস করেছিলাম যে মার্কস ভার্সেস র্যাঙ্ক কী এসছে, কারণ এবারে কিন্তু যে রেজাল্টটা পুরোটাই কিন্তু আনএক্সপেক্টেড। আগের বছরে যেমন ছিল একটা হিউজ জাম্প, এবছর কিন্তু তোমরা দেখতে পেয়েছো মার্কসের সঙ্গে র্যাঙ্কের একটা তারতম্য। কিন্তু কেন হয়েছে এটা তোমরা সকলেই জানো যে এবছরের কোয়েশ্চেন অন্যবারের তুলনায় অনেকটাই টাফ হয়েছে এবং যেগুলো কিন্তু ওই পার্টিকুলার 3 ঘন্টার সময়ের মধ্যে করাটা স্টুডেন্টদের পক্ষে সত্যিই চাপ ছিল। এবং তার উপর কিন্তু এবছরে যে এক্সট্রা কোয়েশ্চেন, যে চয়েস কোয়েশ্চেন যেগুলো ছিল সেকশন এ, সেকশন বি এর যে চয়েস কোয়েশ্চেন ছিল সেগুলো কিন্তু এবছর থেকে তুলে দেওয়া হয়েছে। তো এই কারণেই কিন্তু স্টুডেন্টদের যে ওভারঅল পারফরমেন্স অ্যাকর্ডিং টু মার্কস সেটা কিন্তু ডিক্রিজ হয়েছে। তো 686 তোমরা টপার স্কোর দেখতে পেয়েছো, সেরকমভাবেই পুরোটাই কিন্তু আমি এখানে তোমাদের কাছে ডিসকাস করেছিলাম। যতটা এটা আমার কাছে এসছে ততটা। এবার শুরু করা যাক আজকের মেন টপিক, যেটা ওয়েস্ট বেঙ্গল নিট কাট অফ 2025 মোস্ট এক্সপেক্টেড। আজকেরটা মোস্ট এক্সপেক্টেডের পাশাপাশি তোমাদের যেটা বলবো যে সেফ জোন কারা আছো, তোমরা যারা বর্ডার লাইনে আছো, ধরো যাদের 40K 45K র্যাঙ্ক বা 43K র্যাঙ্ক, তাদের মধ্যে কিন্তু এখন একটাই প্রশ্ন যে আমি কি সেফ নাকি সেফ না, আমাকে কি আবার পড়া শুরু করতে হবে নাকি আমি কাউন্সেলিং অবধি ওয়েট করব। তো তাদের জন্যই বলছি ভিডিওটা আজকে পুরোটা দেখো, তোমাদের অনেকটাই কনসেপ্ট বা তোমাদের যা দ্বিধাদ্বন্দ্ব আছে অনেকটাই কিন্তু সেগুলো ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটা পুরোটা দেখলে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ফার্স্ট স্লাইডে আমি তোমাদের বলছি, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি সেখানে কিন্তু মেডিকেল কলেজের গভর্নমেন্ট সিটের 85% স্টেট কোটা এবং 15% কিন্তু অল ইন্ডিয়া কোটা। সো 85% স্টেট কোটার মধ্যে কিন্তু যেটা পড়ছে 3084 টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট 3084। এখানে কিন্তু এটা হচ্ছে তোমাদের টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট। তো এবার সেটা ইউআর কিছু আছে, আনরিজার্ভ, ওবিসি, ওবিসিবি, ওবিসি, ইডাব্লিউএস, এসসি। এবার তোমাদের এখানে মনে হতে পারে ওবিসি এ আছে, ওবিসি বি আছে, আবার ওবিসি কোত্থেকে এলো। তো ইএসআইসি জোগাতে যেমন যে সিটটা আছে ওবিসিতে, সেখানে কোনো ওবিসি এ, ওবিসি বি ভাগ নেই, সেখানে ইন জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য 10টা সিট আছে। তো এই জন্যই আমি ওবিসি ক্যাটাগরিটাকে আলাদা করে রেখেছি। তো ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, ইডাব্লিউ সবার জন্য তো কিছু রিজার্ভ সিট আছে যেগুলো শুধুমাত্র তারাই অকুপাই করতে পারবে। কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির যে সিটটা সেটা কিন্তু জেনারেল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট অ্যালং উইথ যে সমস্ত কী বলবো রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ভালো মার্কস এসছে তারাও কিন্তু সেই সিটটা অকুপাই করতে পারবে। চলো তাহলে এবার একটু নাম্বারটা দেখে নেওয়া যাক।
আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কি আছে না 1298 প্লাস 69, এই 69 প্লাস যেটা সেটা আমি পরে তোমাদের বলছি। ওবিসি এ 309 প্লাস 9, ওবিসি বি 205 প্লাস 9, ওবিসি 10, ইডাব্লিউএস 303 প্লাস 11। এবার চলে আসছি এসসি। এসসিতে কিন্তু ভালোই সিট আছে 645 প্লাস 34। এসটিতে কিন্তু কি আছে না 175 প্লাস 7। এবার দেখো তোমাদের কাউন্ট, আমি এই সিটগুলো যেগুলো বললাম এই যে 69 বা 9, 9, 11, 34, 7, এগুলো হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা পার্সন উইথ ডিসেবিলিটি যারা আছে তাদের জন্য সিট। এবার প্রতি বছরই কাউন্সেলিংয়ে এই সিটগুলো থাকে এবং মজার বিষয় হচ্ছে এই সিটগুলো কিন্তু থার্ড রাউন্ড বা আফটার থার্ড রাউন্ড, যেটা তোমাদের মেডিকেল কাউন্সিল রুলটা ঠিক করবে, তারপর কিন্তু এগুলো কনভার্ট হয়ে যায় নর্মাল সিটে। মানে ধরো ইউআর ক্যান্ডিডেটে ইউআর পিডাব্লিউডি যারা আছে 69টা, তো এখানে 69 ফিল আপ হলো না, ধরো 19টা ফিল আপ হলো, তাহলে 50টা সিট তোমার হাতে পড়ে রয়েছে। সেই 50টা সিট কিন্তু থার্ড রাউন্ডে বা নেক্সট রাউন্ডে গিয়ে সেটা ইউআর ক্যাটাগরি সিটে কিন্তু কনভার্ট হয়ে যাবে, যদি সেই তুলনায় ক্যান্ডিডেট আর পড়ে না থাকে। তার মানে ওবিসি এ পিডাব্লিউডি থেকে ওবিসি এ তৈরি হয়ে যাবে, ওবিসি বি পিডাব্লিউডি থেকে ওবিসি বি, এসসি পিডাব্লিউডি থেকে এসসি, এসটি পিডাব্লিউডি থেকে এসটি, এগুলো কিন্তু কনভার্ট হয়ে যাবে। তো তোমরা এখানে কিন্তু যে টোটাল সিটটা এখানে ক্যালকুলেট করে নিতে পারো ক্যাটাগরি ওয়াইজ, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আসছে ওয়েস্ট বেঙ্গল যারা নিট দিয়েছে তাদের কীরকম কী পারফরমেন্স এসছে। তো সেই পারফরমেন্স রিপোর্টটা আমি বানিয়েছি গত 3 বছরের যে রেকর্ড, সেই রেকর্ডের ওপর কিন্তু ভিত্তি করেই। তো দেখতে পাচ্ছ আমি 3টে ইয়ার নিয়েছি পরপর, একটা হচ্ছে নিট 2023, আর 24, আর 25। তো রেজিস্টার্ড ক্যান্ডিডেট 23তে ছিল 1,04,923, অ্যাপিয়ার্ড করেছে 1,02,557, কোয়ালিফাইড 59,053। 2024-এ 1,20,070, অ্যাপিয়ার্ড করেছে 1,16,104, পাস্ট বা কোয়ালিফাইড 63,251। এবার আসছি 2025-এর ডেটা, একটু কিন্তু ডিক্রিজ করেছে নাম্বার অফ স্টুডেন্ট, 1,10,399, অ্যাপিয়ার্ড করেছে 1,06,675, আর এখানে কি না 59,000 কিন্তু কোয়ালিফাই করেছে। তো এবার যদি তোমাদের পার্সেন্টেজ দেখায় তাহলে দেখো 59,018, পার্সেন্টেজ কিন্তু 55.3 এর মতো সাকসেস পার্সেন্টেজ। এবার যদি তোমরা 24 দেখো, 24 সালের ক্ষেত্রে যেটা সাকসেস পার্সেন্টেজ সেটা কিন্তু ওই 54.47 এর মতো, তো কাছাকাছি একদম। দেখো ওই হাফ অফ দ্য স্টুডেন্টের মতোই কিন্তু কাছাকাছি একটা কিন্তু তোমাদের যে সাকসেস রেট সেটা কিন্তু আছে। তো এটা চলে গেল যে নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার্ড, কোয়ালিফাইড, এই ধরনের যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু এখানে চলে গেল। এই প্রত্যেকটাই কিন্তু কাট অফ ডিফাইন করতে সাহায্য করে, এই জন্যই কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা বলছি এখানে। এবার ওয়েস্ট বেঙ্গলের 2023-এ এবং 24-এ রাউন্ড ওয়াইজ কি কাট অফ গেছে সেটাই কিন্তু তোমাদের এখন আমি বলবো। আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 23-এ গেছিলো 35, এটা কিন্তু রাউন্ড 1-এর কথা বলছি আমি, মানে রাউন্ড 1 কাউন্সেলিংয়ের পর 35,096, ওবিসি এ 35,734, ওবিসি বি 43,669, ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 69,626, এসসি 125,398, এসটি ক্ষেত্রে কিন্তু 51,1607,
এবার যদি করেসপন্ডিং মার্কস তোমাদেরকে বলতে যাই আমি, মার্কস কিন্তু এসেছিল 590, 589, 582, 543, 484 অ্যান্ড 264। এবার আমি চলে আসছি 2024-এর যে ডেটা সেখানে। ফার্স্ট রাউন্ডে এসেছিল 39, 522, ওবিসি এ 43,615, ওবিসি বি 48,433, ইডাব্লিউএস 1,0592, এসসি 1,54,275 এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু এটা ছিল 6,12,964। মার্কস যদি বলি তাহলে এটা ছিল তোমাদের 636, 631, 626, 580, 537 এবং এসটির ক্ষেত্রে কিন্তু ছিল 300। তো স্টেট র্যাঙ্কটা এখানে আমি বললাম না, ওটার জন্য একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, যেহেতু স্টেট র্যাঙ্ক নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন হচ্ছে। তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আমি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো, কীভাবে তোমরা স্টেট র্যাঙ্ক পাবে, কখন তোমরা স্টেট র্যাঙ্ক পাবে, কীভাবে সেটা দেখে তোমরা ডিসাইড করবে সব কিছু, কীভাবে সেটা দেখে তোমরা অ্যানালাইজ করবে, এগুলো নিয়ে কিন্তু একটা ডিফারেন্ট ভিডিও আসবে। কারণ সব কিছু এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এবং তোমাদের কিন্তু সেটা বুঝতে অসুবিধা হবে। তাই এটা ছিল তোমাদের 2023 সালে এবং 24 সালে আফটার রাউন্ড ওয়ান কাট অফ। এটা ছিল তোমাদের 2023 এবং 24 সালে আফটার রাউন্ড ওয়ান কাট অফ। তো এবার চলে যাচ্ছি ওভারঅল কাট অফ, যেটা তোমাদের ছিল 2023 সালে এবং 24 সালে আফটার অল রাউন্ড। তো সেখানে তোমরা কিন্তু দেখতে পেতে ইউআরদের ক্ষেত্রে গেছে 36,080 2023-এ, ওবিসি এ 36,629, ওবিসি বি 40,881, এডাব্লিউএস 69,626, এসসি 1,30,085, এসটি 5,11,607। এবার যদি মার্কস বলি তাহলে 588, এটা ছিল 589, 580 মতো ছিল এটা, সরি এটা ছিল তোমার কাছে। তো তোমাদের যেটা ওবিসি বি সেটা কিন্তু 581, ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল 543 এবং এসসিদের ক্ষেত্রে 479, এসসির ক্ষেত্রে কিন্তু 264। এটা ছিল তোমাদের 2023-এর যে ওভারঅল কাট অফ ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমবিবিএস সিটস, সেটা কিন্তু এটা ছিল। এবার 2024-এর কথা যদি আমি বলি, 2024-এ কিন্তু সেই যে স্ট্যাটটা সেটা ছিল খানিকটা এরকম। ইউআর 40,650, এসসি ওবিসি 44,446, ওবিসি বি 49,414, ইডাব্লিউএস 1,0826, এসসি 1,54,869 এবং এসটির ক্ষেত্রে কিন্তু 6,17,276। মার্কস যদি করেসপন্ডিং বলি তাহলে 635, 631, 625 ফর ওবিসি বি, এডাব্লিউএস কিন্তু 580, অনেকটাই কম ছিল। এবার এটা কিন্তু ছিল তোমাদের 534 এর কাছাকাছি এসসি, এবং হোয়াট অ্যাবাউট এসটি, দিস ইজ দ্য 299। সো এটা তোমাদের ওভারঅল যে গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ ফর 2023-2024 এটা কিন্তু ছিল এখানে লাস্ট ইয়ার। তো এবার তোমাদের কিন্তু সেই বহু প্রতীক্ষিত স্লাইড যেটা কিন্তু সমস্ত কিছু অ্যানালিসিস করে আমি বানিয়েছি, সেই স্লাইডটা তোমাদের কিন্তু আমি এখন দেখাচ্ছি। এক্সপেক্টেড কাট অফ রাউন্ড ওয়ান এমবিবিএস গভর্নমেন্ট কলেজ, এটা কিন্তু ওভারঅল কাট অফ নয়। এই কাট অফটা বলার আগে, ডিসক্রাইব করার আগে কিছু জিনিস তোমাদের বলে দিতে চাই। এটা কিন্তু ওভারঅল কাট অফ নয়, এটা শুধুমাত্র রাউন্ড ওয়ানের সেফ জোন কাট অফ, মানে এর ওপরে যারা আছো, এর ভেতরে যারা আছো, তারা কিন্তু নিজেদেরকে সেফ মনে করতে পারো। আবার বারবার আমি বলছি, এটা কিন্তু ফাইনাল
এক্সপেক্টেড কাট অফ নয়, এর ভেতর যারা আছো তারা কিন্তু তোমরা নিজেদেরকে সেফ মনে করতে পারো, কেননা এর ওপর কাট অফ হয়তো যাবে না। আমি এতদিন ধরে যা বুঝেছি, যা অ্যানালিসিস করে যা বুঝেছি, হয়তো এর ওপর কাট অফ যাবে না। দেখো, কেউ কখনো কিন্তু 100% প্রেডিক্ট করতে পারে না, তবু এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডস দেখে আমি যা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি, এবং এর ওপর যাবে না, এটাকে তোমরা সেফ জোন হিসেবে ধরতে পারো। এর পিছনে যারা আছো তারাও অবশ্যই কলেজ পেতে পারো, কারণ স্টেট র্যাঙ্ক এখনও আসেনি। স্টেট র্যাঙ্ক থাকলে তবেই বোঝা যাবে যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের পারফরমেন্স কেমন, তারা তাদের ডেন্সিটি কেমন, পার্টিকুলার এআইয়ের মধ্যে তাদের ডেন্সিটি কেমন। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে 50,000 55,000ও যেতে পারে কাট অফ। এবার যদি ওয়েস্ট বেঙ্গলের পারফরমেন্স খুব ভালো হয়ে যায় তাহলে কিন্তু 30কেও চলে যেতে, 35কেও চলে যেতে পারে। তো এরকম কিন্তু জিনিসটা ভ্যারি করে। অল ইন্ডিয়া র্যাঙ্কের কাট অফ মার্কস বা কাট অফ র্যাঙ্কের ওপর কিন্তু আমাদের স্টেটের কিছু যায় আসে না। এটা ডিপেন্ড করবে স্টেট র্যাঙ্ক যখন পাবলিশ হবে তখনকার ওপর, কারণ তোমরা সেখানে দেখতে পাবে যে কতজন স্টুডেন্ট তোমার আগে আছে, স্টুডেন্ট ডেন্সিটি কেমন কোথায় আছে সেরকম। তো এটা কিন্তু পুরোটাই একটা রিসার্চের উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড থেকে কিন্তু আমি এই সেফ জোন স্কোরটা বানিয়েছি। তো প্রথমে আমি তোমাদের বলবো যে AIR অনুযায়ী কোনটা তোমাদের সেফ হতে পারে ফর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং স্টেট কাউন্সিলিং 2025, এবং তার যে করেসপন্ডিং মার্কস কী আসতে পারে সেটাও কিন্তু আমি এখানে তোমাদের বলবো। সেটা বলতে গেলে প্রথমেই আসছে ইউআর ক্যাটাগরি। ইউআর ক্যাটাগরি যারা 37.5 থেকে 38.5 মধ্যে আছো, এর মধ্যে যারা আছো তারা কিন্তু নিজেদেরকে সেফ ধরতে পারো, বা তাদের ক্ষেত্রে মার্কস যেটা আমি বলছি নিয়ার অ্যাবাউট 511 ±2 যারা আছো তারা কিন্তু একটা কলেজ পেয়ে যেতে পারো, গভর্নমেন্ট কলেজ। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু মোস্ট সেফ জোন যারা 41K কাছাকাছি আছো তারা কিন্তু কলেজ পেয়ে যেতে পারো। তাদের মার্কস যাদের 508 ±2 আছে তারা কিন্তু এখানে নিজেদের একটা কলেজ সিট এক্সপেক্ট করতে পারো। ওবিসি বি এর ক্ষেত্রে 45.5K থেকে 46.5K মধ্যে যারা আছো তারাও কিন্তু এক্সপেক্ট করতে পারো। এখানে 503 ±2 রেঞ্জের মধ্যে যারা আছো তারা কিন্তু একটা সিটের এক্সপেকটেশন রাখতেই পারো। এবার এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 1.5 লাখ থেকে 1.55 লাখসের মধ্যে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট MBBS সিট পেতে পারো। এখানে কিন্তু তোমাদের যে এক্সপেক্টেড স্কোর সেটা 430 ±5 কাছাকাছি কিন্তু হবে। এবার এসটি স্টুডেন্ট যারা আছো, যারা 6 লাখের কাছাকাছি আছে তারা কিন্তু একটা সিট তোমরা এক্সপেক্ট করতে পারো। আর হ্যাঁ, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে EWS ক্যাটাগরি। EWS ক্যাটাগরির মধ্যে যারা 75K থেকে 80K মধ্যে আছো তারা কিন্তু একটা গভর্নমেন্ট সিট এক্সপেক্ট করতে পারো। মার্কস অনুযায়ী বললে 478 ±2 মধ্যে যারা আছো তারা কিন্তু এক্সপেক্ট করতে পারো। এবার দেখো, যেগুলো রিজার্ভ ক্যাটাগরি সিট সেগুলো প্রত্যেকটাই কিন্তু রিলেটিভলি ভ্যারি করে, কেননা তাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক, তাদের যে স্টেট র্যাঙ্ক সেগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করবে। EWS যেমন ধরো অনেকেই সার্টিফিকেট বানাতে পারে না, সেই জন্য কিন্তু তারা EWS হিসাবে কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ করলেও কাউন্সেলিংয়ের সময় কিন্তু তারা সার্টিফিকেট শো করতে পারে না, ফলে তাদের কিন্তু EWS থেকে UR ক্যাটাগরিতে ট্রান্সফার করে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু EWS এর কাট অফ অনেকটাই কম যায়। তো যারা সার্টিফিকেট পেয়ে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই কম যায়। এবার ধরো এই বছরে অনেকজন হয়তো EWS বানিয়ে ফেলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে কিন্তু কাট অফ এবার একটু হাইজে যাবে। তো সেই জন্য কিন্তু আমি একটা সেফ জোন 75K to 80K, হয়তো এর ওপরে যাবে না কিন্তু এর নিচে যেতে পারে। তো আমি যেহেতু সেফ জোন হিসাবে আজকের পুরো ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু তোমাদের আমি এটা বললাম। তো এইগুলোই কিন্তু মোস্ট এক্সপেক্টেড সেফ জোন স্টুডেন্টদের জন্য আমি বলতে পারি, এগুলো কিন্তু সেফ জোন। আবার বলছি, এটা কিন্তু ফাইনাল কাট অফ নয়, এটা সেফ জোন। ফাইনাল কাট অফ ডিটেল ইনফরমেশন পেলে তারপরে আমি বানাবো, কেননা অন্য কিছু ভুলভাল ইনফরমেশনের ওপর ভিত্তি করে বলা তো উচিত নয়।
জাস্ট আগের বছর 40,000 গেছে বলে এবছরও আমি 40,000 বলে দিলাম। তোমরা দেখেছো যে 2023-এ 36,000 কাছাকাছি গেছে, 2024-এ 40,000 কাছাকাছি গেছে। তো র্যাঙ্ক কিন্তু ভ্যারি করে ডিপেন্ডিং আপন দ্য পারফরমেন্স অফ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস। সো এটা আরও ইনফরমেশন আসুক আমার কাছে, আমি সেই অনুযায়ী বানাবো। আজকে ভিডিওটা ছিল সেফ জোনের জন্য, কারণ তোমরা অনেকেই কিন্তু চিন্তায় আছো। তো আমি বলবো এর বাইরে বা এই সেফ জোনের বর্ডার লাইনে যারা আছো তারা অবশ্যই তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে এবং খুব ভালো করে কাউন্সেলিং করবে। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা সেটা আমাকে নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা জয়েন হতে পারো, সেখানে জিজ্ঞেস করতে পারো। ইভেন আমাকে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো। কালকের ভিডিওতে তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করেছিলে এবং সেইগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং উত্তর দেওয়ার চেষ্টাও করব। একটু সময় লাগবে সবার কমেন্টের উত্তর দিতে। তো তোমরা কিন্তু তোমাদের ডাউট এখানে তোমরা জিজ্ঞেস করতে পারো, কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে গিয়েও তোমরা কিন্তু ওখানে জিজ্ঞেস করতে পারো। তো আমি এভাবেই আরও অনেক ভিডিও বানাবো, অনেক ভিডিও আসবে, কাউন্সেলিং রিলেটেড ভিডিও আসবে, ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড ভিডিও আসবে, ফুল কাট অফ অ্যানালিসিস, কলেজ ওয়াইজ অ্যানালিসিস, তোমাদের কী কী বানাতে হবে, কীভাবে বানাতে হবে, কোথায় তোমরা প্রোফর্মাগুলো পাবে, তোমাদের কী কী সার্টিফিকেট অ্যাজ এ ডকুমেন্ট রিকোয়ার্ড, তোমাদের কীভাবে প্রোগ্রেস করতে হবে, কতটা কী জায়গায় তোমাদের যেতে হবে, সব কিছু নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি। যদি আপডেট থাকতে চাও, তোমরা আপডেটে থাকতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এতটাই ছিল এবং আরও বিভিন্ন টপিকস রিলেটেড ভিডিও আসবে, যেটা তোমাদের আমি অলরেডি বলেছি। তো আজকে এটুকুই। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।